আজকে আমরা কথা বলবো CZUR এর ET24 Pro এই স্ক্যানারটা নিয়ে উইথ 24 মেগাপিক্সেল HD ক্যামেরা, যেটা আপনাকে দেবে আলটিমেট ক্রিস্টাল ক্লিয়ার স্ক্যানিং এবং রিয়েল টাইম প্রিভিউ, এছাড়াও আরো অনেক কিছু। সো চলুন ভিডিও শুরু করা যাক। USB কেবল, ফিঙ্গার কর্ডস বুক স্ক্যানিং এর জন্য, একটা কিউট কার্ড আছে, এটা পরে দেখব কি আছে এটার ভিতর, ফুট প্যাড, পাওয়ার অ্যাডাপ্টার, এটা হচ্ছে হ্যান্ড বাটন, ব্ল্যাক ডকুমেন্ট প্যাড, সাইড লাইটস, এরপর আমাদের মেইন প্রোডাক্ট। আনবক্স করা শেষ, আর আনবক্স করে অনেকগুলো জিনিসপত্র পেয়েছি, আর বলতেই হচ্ছে যে এইটার বক্সিং কিন্তু দারুণ ছিল। আর এই যে হচ্ছে মেইন প্রোডাক্ট, এটা ম্যাট ব্ল্যাক এবং কিছু কিছু জায়গায় গ্লসি ব্ল্যাক আছে, এটাও খুবই সুন্দর। এবার জেনে নেওয়া যাক ফিচার এবং পারফরমেন্স সম্পর্কে। ওয়েল, আগে কিন্তু বলেছি যে CZUR এর ET24 Pro এই স্ক্যানারটাতে 24 মেগাপিক্সেলের HD ক্যামেরা আছে। সো এটার সাথে সাথে এটাতে CMOS ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে এবং LED লাইট সোর্স ব্যবহার করা হয়েছে। সেই সাথে কিন্তু এটাতে সাইড লাইট দেওয়া হয়েছে, ফলে এই সাইড লাইটটা যখন আপনি কোনো কিছু স্ক্যান করবেন, আপনাকে 3টা অ্যাঙ্গেল থেকে আপনার স্ক্যানিং অবজেক্টের ওপর বা পেপারের ওপরে লাইট ইলুমিনেট করবে। ফলে গ্লসি পেপার কিংবা গ্লসি অবজেক্ট যদি আপনি স্ক্যান করতে চান, সেটা খুবই দারুণভাবে স্ক্যান করা সম্ভব হবে। আর CZUR এর এই স্ক্যানারটাতে আপনি 3D বা কার্ভড কোনো কিছু স্ক্যান করতে পারবেন। এই স্ক্যানারটা দিয়ে মাথার খুলি, গাছের পাতা, ফুল এবং আনইভেন সারফেস কিংবা 3D অবজেক্ট স্ক্যান করা সম্ভব। ফলে আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হন কিংবা আপনি ভাস্কর্য তৈরি করেন, তাহলে কিন্তু এই অবজেক্টগুলো আপনি খুবই সুন্দরভাবে এই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করতে পারছেন। এই স্ক্যানারটাতে আপনি পাচ্ছেন HDMI কানেকশন, এবং এই HDMI কানেকশনের ফলে একটা সুপার ফাস্ট এবং স্টেবল ডাটা ট্রান্সফার রেট পাওয়া যাবে। এছাড়াও এই স্ক্যানারটার আরও দুইটা এক্সাইটিং ফিচার হলো ভিজুয়ালাইজার ডকুমেন্ট স্ক্যানিং এবং রিয়েল টাইম প্রিভিউ। ওয়েল, রিয়েল টাইম প্রিভিউ কি? এইখানে একটা 2 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে, যার ফলে আপনি কিন্তু দেখতে পাবেন স্ক্যান করার সময় যে আপনি ঠিক কোন ডকুমেন্টটা স্ক্যান করছেন, এবং এইটা প্রজেক্টরে কিরকম দেখাবে এইটাও রিয়েল টাইম প্রিভিউয়ে এই 2 ইঞ্চি স্ক্রিনটাতে দেখা যাবে। এবার কথা বলা যাক ভিজুয়ালাইজার ডকুমেন্ট স্ক্যানিং এই প্রসেসটা নিয়ে। সো HDMI কানেকশন আছে এই স্ক্যানারটাতে, এটা আগেই বলেছি। এই HDMI কানেকশনের সাহায্যে পিসি ছাড়াই প্রজেকশন করানো যাবে। অর্থাৎ এই স্ক্যানারের নিচে আপনি যাই রাখবেন, শিক্ষকের হাতের লেখা কিংবা কোনো স্কাল্পচার অথবা অন্য কোনো 3D অবজেক্ট, সেটা ছোট অথবা বড় যেটাই হোক না কেন, এটা সরাসরি কোনো রকম ল্যাগ ছাড়াই স্ক্রিনে দেখা যাবে। এবং যেই স্ক্রিনটাতে দেখানো হচ্ছে সেই স্ক্রিনটা যদি ইন্টারঅ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু এই লাইভ প্রজেক্টটার ওপরে মার্কিং করা যাবে কিংবা লেখা যাবে। সো এই ফিচারটাও কিন্তু দারুণ। এছাড়াও লাস্ট বাট ইন দ্য লিস্ট, সেটা হচ্ছে এই স্ক্যানারটাতে ফিঙ্গারপ্রিন্ট রিমুভাল একটা টেকনোলজি দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় স্ক্যান করার সময় 2 আঙুলের ছাপ অথবা 2টো আঙুল চলে আসে, এটা এই স্ক্যানারটার সাহায্যে হবে না, অটোমেটিকলি ওই ফিঙ্গারটাকে ডিটেক্ট করে এই স্ক্যানারটা রিমুভ করে দিতে সক্ষম। এই স্ক্যানারটার কিন্তু স্পেসিফিকেশন সম্পর্কে আমরা মোটামুটি জেনে নিয়েছি, আর দুটো এক্সাইটিং ফিচার বলেছিলাম, একটা হচ্ছে রিয়েল টাইম প্রিভিউ এবং আরেকটা হচ্ছে ভিজুয়ালাইজার ডকুমেন্ট স্ক্যানিং। এই দুটো আমরা দেখব, কিন্তু তার আগে যেহেতু এটা সেট করা হয়েছে, সো এটার বাটন এবং পোর্ট সিলেকশনটাই একটু নজর বুলিয়ে নেব। ব্রাইটনেসের জন্য এখানে একটা বাটন দেওয়া আছে, তারপরে জুম ইন এবং জুম আউটের জন্য বাটন দেওয়া আছে, এবং প্রজেকশনের সময় ছবি তোলার জন্য আরেকটা বাটন এখানে দেওয়া আছে। এছাড়াও ওপরের দিকে 3টা সিগন্যাল দেওয়া হয়েছে, একটা পাওয়ারের জন্য, একটা ক্যামেরা এবং একটা মাইক্রোফোন। অর্থাৎ আপনি যখন ছবি তুলবেন এবং এখানে ক্লিক করবেন, এখানে একটা গ্রিন লাইট জ্বলবে। এখানে 2 ইঞ্চির একটা স্ক্রিন দেওয়া আছে, যেটা হচ্ছে রিয়েল টাইম প্রিভিউ এর জন্য যখন প্রজেকশন অফ থাকবে, কিন্তু নিচে আপনি কোনো বুক বা ডকুমেন্ট স্ক্যান করবেন, তখন আপনি এখানে দেখতে পাবেন অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য। সাইড লাইট দেওয়া আছে, আর এই সাইড লাইটটা ম্যাগনেটিক, অর্থাৎ এই যে এমনিই খোলা যায়। এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন অন অফ করলে লাইটটা জ্বলে এবং নেভে। এই ছিল বাটন এবং পোর্ট সিলেকশন, আর এবার চলে যাব স্ক্রিনে।
স্ক্যানারের নিচে আমরা একটা গ্লসি পেপার রেখে দিয়েছি, আর গ্লসি পেপার স্ক্যান করার জন্য এই যে এখানে বলাই আছে যে সাইড লাইটটা যেন ইউজ করা হয় এবং এই লাইটটা অফ করা হয়, যদিও এই লাইটটা আমরা অন করে রেখেছি। এখন ব্রাইটনেস এটা দিয়ে বাড়ানো এবং কমানো সম্ভব। জুম ইন এবং জুম আউট বাটন দিয়ে এটা জুম ইন এবং জুম আউট করা সম্ভব। এই যে জুম ইন, সো কতটা জুম হচ্ছে আসলে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আরও হবে। অ্যান্ড এটা হচ্ছে জুম আউট। সো এটা ছিল ভিজুয়াল ডকুমেন্টেশন স্ক্যানিং, যেটা আপনাকে রিয়েল টাইম প্রিভিউ দিবে, অর্থাৎ কোনো রকম কোনো ল্যাগিং ছাড়াই। এই যে আমি হাতটা নড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কোনো ল্যাগিং নাই। এই ল্যাগিংটা ছাড়াই এই প্যানেলে অথবা যেই প্রজেক্টরটার সাথে কানেক্ট থাকবে সেখানে প্রিভিউটা দেখা যাবে। অ্যান্ড জুম ইন জুম আউট এই সুবিধাগুলো আছে। এছাড়াও সাইড লাইট যেটা দেওয়া হয়েছে সেই সাইড লাইটের সাহায্যে কিন্তু 3টা অ্যাঙ্গেল দিয়ে এখানকার যে কোনো জিনিসের ওপর, অর্থাৎ এখানে যে জিনিসটা রাখা হবে সেটার উপরে লাইট পড়বে, ফলে আরো ভালো এবং ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাবে। সিজারের ET24 Pro এই স্ক্যানারটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল অর্থাৎ ক্লাসরুমের জন্য একটা পারফেক্ট পছন্দ, এবং এটা যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করা সম্ভব। এই ছিল এই প্রোডাক্টটার একটা শর্ট ডেসক্রিপশন অথবা রিভিউ। বিস্তারিত জানতে এবং অনলাইন থেকে এই পণ্যটি পারচেস করতে ভিজিট করুন www.ryanscomputers.com। এছাড়াও আমাদের ফিজিক্যাল স্টোর থেকেও এই পণ্যটি আপনি পারচেস করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য সপ্তাহে 7 দিন যে কোনো সময় কল করুন আমাদের হটলাইন নম্বরে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। সেই সাথে ইউটিউবে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।